আমরা গণভোট সম্পর্কে তেমন অবগত নই। ইসলামকে পছন্দ করি, আমি জামায়াতে ইসলামকে ভোট দেব। গণভোট সম্পর্কে আপনি কতটুকু জানেন? গণভোট সম্পর্কে আমি আহ, মানে জামায়াতে ইসলামী আমি এখানে যে বেশি প্রকারের গণভোট সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এটা বাংলাদেশের কারোর দ্বারা ধারণা আছে কিনা এটাও আমি জানি না, আর এটা সম্ভব কিনা এটাও আমি জানি না। গণভোট সম্পর্কে আমি কিছুই জানি না। গণভোট সম্পর্কে এটা তো আমার না মনে হয় ভালো হয়। আমি তো গণভোট বুঝি না, আমার তো ভোটে বিশ্বাস নেই। বুঝলেন নাই? গণভোট কি এটা আমরা বুঝি না। মানুষ কিন্তু হা না ভোটটা এখনো ভালোভাবে জানে না। হ্যাঁ, ভোট দিলে এটা উপকৃত হবে এবং সাধারণ জনগণের জন্য খুবই ভালো হবে। দেখুন, গণভোট সম্বন্ধে আমরা যারা শিক্ষিত সমাজ আছি, গণভোট সম্বন্ধে ধারণা থাকলেও দেশের যারা রিক্সা চালক, ড্রাইভার বা যারা দিনমজুর এবং শ্রমজীবী মানুষ, এরা গণভোট সম্বন্ধে ন্যূনতম কোনো ধারণা নাই। তেমন মনে করি যে আসলে আপনি এখন নিজে যায় বাস্তবে একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি কি গণভোট সম্বন্ধে জানেন, সে বলবে গণভোট কি। অথচ আমরা যারা পড়াশোনা করি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকি, আমরা জানি যে গণভোট সরকার একটা ব্যবস্থা করেছে হা এবং না ভোট। কিন্তু আসলে রুট লেভেলে একবার তৃণমূল পর্যায়ে মানুষ কিন্তু হা না ভোটটা এখনো ভালোভাবে জানে না। এবং আমরা আমাদের মা বোনরা যারা আছে তাদেরকেও যখন গণভোট সম্বন্ধে অবগত করতে যাই, তারা কি হা বা না কি এটা এখনো আসলে ক্লিয়ার বুঝতে পারে না আর কি। গণভোট সম্পর্কে আমি যতটুকু জানি যে এখানে বেশ কিছু অধিকার সম্পর্কে আমাদেরকে জানানো হয়েছে, যেটা হবে আমাদের সাধারণ মানুষের অধিকার। যেখানে বিশেষ কিছু উল্লেখ রয়েছে, যেমন আমাদের যে জুলাই আন্দোলনে আমাদের জুলাই আন্দোলনে আমাদের লাগে তথ্য প্রযুক্তির ইটা কেটে দেওয়া হয়, আমাদের নেট সংযোগ কেটে দেওয়া হয়। এটা আমাদের গণ অধিকারের ভিতরে পড়বে, যেখানে এটা কেউ কাটতে পারবে না। সংসদ ভবনে যেই সরকারি দল নির্বাচনে আসবে, তারা ইচ্ছা করলেই আইন আগে পরিবর্তন করতে পারতো। এটা হ্যাঁ ভোট দিলে এটা এখন আর কেউ পরিবর্তন করতে পারবে না। সরকারি দল চাইলেই সেটা পরিবর্তন করতে পারবে না। তারপরে কোনো সরকারি দল 10 বছরের বেশি, মানে 2বারের বেশি নির্বাচিত হতে পারবে না, যার কারণে তারা স্থায়ী আধিপত্য বিস্তার করতে পারবে না। এইগুলো এমন আরও অনেক আছে আমাদের অধিকার সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, যার কারণে আমরা হ্যাঁ ভোট দিলে এটা উপকৃত হবে এবং সাধারণ জনগণের জন্য খুবই ভালো হবে।